যদি আল্লাহ পাকের ভয় আমার আপনার কলবে আর দিলে থাকে, তবে সমাজের নেতা কেন, রাষ্ট্রের ক্ষমতা আসার পরেও আমার দ্বারা মানুষের হক নষ্ট হবে না। আর যদি আল্লাহর ভয় আমার দিলে না থাকে, তাহলে একটা মেম্বারের দায়িত্ব আর ক্ষমতাও যদি আমার কাছে আসে, আমি আমার ওয়ার্ডের সমস্ত গম চাল থেকে শুরু করে মানুষের টয়লেটের স্ল্যাব পর্যন্ত খাইতে বাধ্য। কথা বলেন ঠিক না ব্যাটি? এটার একমাত্র কারণ হলো আমার দিলে, আমার নেতার দিলে কলবে আল্লাহর ভয় নেই। কথা বলেন। আর যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে পৃথিবীর কোন নেতা, আমার বিশেষ করে আমার দেশের কোন নেতা আল্লাহ পাকের ভয় যদি কলবে স্থাপন করতে পারতো, তাহলে কমপক্ষে গরিব দুঃখীর হক মেরে খেতে পারতো না। চিল্লায় বলুন কথা ঠিক না ব্যাটি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর ঈমানদারগণ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অর্জন করো এবং সাদিকিন সালিহিন ব্যক্তিদের সংস্পর্শে গিয়ে তোমরা তোমাদের জীবনকে পরিবর্তন করো। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কলব আর দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় স্থাপন করার কথা বললেন। আমি আর আপনি যদি রব্বুল আলামিনের ভয় কলব আর দিলের মধ্যে স্থাপন করতে পারি, তবে আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী আমি হব আল্লাহ পাকের মনোনীত বান্দা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আর যদি রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী আমি আল্লাহ পাকের ভয় নিজের কলব আর দিলের মধ্যে স্থাপন করতে না পারি, তবে মনে রাখবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত বান্দা কখনোই হতে পারবো না। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্যই রব্বুল আলামিন নিজের বান্দাকে মনোনীত করার জন্য, নিজের বান্দাকে সার্টিফিকেট দিয়ে জান্নাতি মানুষ বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান থাকার সত্ত্বেও আল্লাহ রব্বুল আলামিন বারবার বান্দাকে নতুন করে আল্লাহর ভয় কলবের মধ্যে স্থাপন করতে বলেছেন। আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, রব্বুল আলামিন আমাদেরকে যদি আকলে সালিম দান না করেন, নেক বুঝ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান না করেন, দুনিয়ার বুকে ভালো মানুষ হয়ে চলা কিন্তু আমার আপনার জন্য অতীব কঠিন। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দেখেন ভালো মানুষদের ভালো কাজ, এর যদি উদাহরণ আপনি তালাশ করতে যান, দেখবেন চৌপাকিয়া ইসলামিয়া যুব সমাজের দিকে তাকায় দেখেন, এই যুবক ইচ্ছা করলে একগুচ্ছ যুবকের দল আজকের এই সুন্দর মহতীয় মাহফিলের আয়োজন না করে কিন্তু গানের আড্ডাও করতে পারতো। কথা বলেন না কেন? পারতো কি পারতো না? তারা কিন্তু গানের আড্ডাও করতে পারতো, কিন্তু রব্বুল আলামিনের উপর ঈমান এনেছে। সময় আর সুযোগ যখন মিলে গিয়েছে, মনে করেছে হায় রে আল্লাহ তো আমাকে সুযোগ দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তো এই কাজের সময়টাকে কাজে লাগাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সময়টাকে ব্যয় করি। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্যই তো রব্বুল আলামিন দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় স্থাপন করতে বলেছেন। আমি আর আপনি যদি আল্লাহ পাকের ভয় যদি কলবের মধ্যে না রাখতে পারি, তবে এক সময় আল্লাহ পাকের ভয় কলবের মধ্যে না থাকার কারণেই আমার আপনার দ্বারা সাংঘাতিক থেকে সাংঘাতিক গুনাহ হওয়ার সম্ভাবনা। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব ভালো করে বুঝবেন, অল্প সময় কলবে আর দিলে যদি আল্লাহর ভয় আমার আপনার থাকে, তাহলে দেশের কোটি কোটি টাকা লুণ্ঠন করে আত্মসাৎ করে আমেরিকায় গিয়ে বেগম পাড়া তৈরি করা আমার আপনার মতো নেতার সামর্থ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি আল্লাহ পাকের ভয় না থাকে, আল্লাহ পাকের ভয় যদি কলবের মধ্যে থাকে, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে
আমার দিলের মধ্যে যে আল্লাহর ভয় দিয়েছেন, এই ভয়ের কারণে রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত নিয়ে বেঁচে থেকে দুনিয়াতে কোনো মানুষের হক নষ্ট করার শক্তি, সামর্থ্য, সাহস আমার জুটবে না। আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, এই জন্য রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, হে পৃথিবীর ঈমানদারগণ, তোমরা কিন্তু নিজের কলব আর দিলের মধ্যে আল্লাহর ভয় স্থাপন করো। যদি এটা করতে পারো তবেই তোমরা হবে আমার মনোনীত বান্দা। আর যদি করতে না পারো, আমার ভয় যদি কলব আর দিলের মধ্যে স্থাপন করতে না পারো, তবে কিন্তু তোমরা আমার কঠিন কালেও মনোনীত প্রিয় বান্দা হতে পারবে না। কথা বলেন তো ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, খুব ভালো করে বুঝবেন, এই জন্য আল্লাহর ভয় আমার আপনার কলবে থাকার দরকার আছে না নাই? আর জোরাজ দিয়ে বলতে হবে, আছে না নাই? আমি কোরআনে হাকিমের সূরা তাওবার 119 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন, হে পৃথিবীর ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো। আচ্ছা বলুন তো, যারা আল্লাহকে ভয় করে না তারা কি ঈমানদার হতে পারে? না। তার মানে বোঝা গেল, ঈমানদার যারা, তারা অবশ্যই আল্লাহকে ভয় করে, এবং যারা আল্লাহকে ভয় করে তারাই মাত্র ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আমার প্রশ্ন হলো, ঈমানদার যেহেতু আল্লাহকে ভয় করেন, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নতুন করে আবার ভয় করার নির্দেশ দিলেন কেন? আল্লাহ কেন বললেন যে আপনারা আল্লাহকে ভয় করেন? এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন? আমি উত্তরে একটু পরে আসছি, আয়াতের অর্থটাকে আগে শেষ করি। নবী আলাইহিস সালাম আমাদের নবীকুলের শিরোমণি, সমস্ত নবীর উত্তম নবী, সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী এবং আখেরি জামানার সর্বশেষ নবী মুহাম্মদ আরবি, জোরে কোন ঠিক না বেটি? প্রিয় ভাইরা, নবী আলাইহিস সালামের উম্মতে মুহাম্মাদি আমরা, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ এক গ্রহণযোগ্যতা দিয়েছেন। আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদির বিশাল মর্যাদা রেখেছেন। হাদিসের মধ্যে আসছে, উম্মতে মুহাম্মাদি যতক্ষণ না পর্যন্ত জান্নাতের দরজায় প্রবেশ করবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর আর কোন নবীর উম্মতকে জান্নাত দেওয়া হবে না। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আমি আপনি উম্মতে মুহাম্মাদি, আমার আপনার দাম অনেক বেশি। কথা বলেন, অনেক বেশি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ঈমানদারদেরকে আবার আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের তাকওয়া অর্জন করার কথা কেন বললেন? বড়ক্ষণে আল্লাহ বলেছেন আয়াতের শেষাংশে, ওয়া কুনু মা'আস সাদিকিন। আর নিশ্চিত কোন না কোন সাদিকিন, সালেহিন, নেককার, বুজুর্গ ব্যক্তিবর্গদের কাছে গিয়ে তাদের সংস্পর্শে থাকো, তাদের সংস্পর্শে সময় লাগাও। তাহলেই তোমার জীবন হবে পরিবর্তিত জীবন, তাহলেই তোমার জীবন হবে নেককার জীবন, তবেই তোমার জীবন হবে জান্নাতি জীবন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা আমার, খুব ভালো করে বুঝবেন, যদি আল্লাহ পাকের ভয় আমার আপনার কলবে আর দিলে থাকে, তবে সমাজের নেতা কেন, রাষ্ট্রের ক্ষমতা আসার পরেও আমার দ্বারা মানুষের হক নষ্ট হবে না। আর যদি আল্লাহর ভয় আমার দিলে না থাকে, তাহলে একটা মেম্বারের দায়িত্ব আর ক্ষমতাও যদি আমার কাছে আসে, আমি আমার ওয়ার্ডের সমস্ত গম চাল থেকে শুরু করে মানুষের টয়লেটের স্ল্যাব পর্যন্ত খাইতে বাধ্য। কথা বলেন ঠিক না ব্যাটি? এটার একমাত্র কারণ হলো আমার দিলে, আমার নেতার দিলে, কলবে আল্লাহর ভয় নেই। কথা বলেন। আর যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে পৃথিবীর কোন নেতা, আমার বিশেষ করে আমার দেশের কোন নেতা, আল্লাহ পাকের ভয় যদি কলবে স্থাপন করতে পারতো, তাহলে কমপক্ষে গরিব দুঃখীর হক মেরে খেতে পারতো না। চিল্লায় বলুন কথা ঠিক না ব্যাটি? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য ইসলামী যুব সমাজ চৌপাকিয়ার যুবক ভাইদেরকে আমি গুড বাই জানাই, ধন্যবাদ জানাই তাদেরকে। আজকের এই ক্লান্তি লগ্নে এসেও, মুসলিম জাতির ক্লান্তি লগ্নের সময় এসেও
তারা ইসলামী যুব সমাজ নামে পরিচয় দিয়ে সমাজের মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোর মহা সুযোগ তৈরি করে দিয়েছে। এই জন্য যুবকদের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দোয়া করবো তো। আল্লাহ পাক রব্বুল আলামিন চৌপাকিয়া গ্রামের সমস্ত যুব সমাজকে, যুবকদেরকে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আশেপাশের সকল যুবকদেরকে কবুল করেন, চিৎকার দিয়ে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই অল্প সময়ে যে কথাগুলো বলেছি, আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই কথাগুলো বুঝে আমল করার তৌফিক নসিব করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি আসলে প্রচলিত কোনো বক্তা নয়, আমার কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে আখিরাতের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।